হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নেক্সট পার্ট ব্লগ। তো আপনারা আগের পার্টে দেখতে পেরেছেন যে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম খরচের। তো ওইখান থেকে দাওয়াত খেয়ে এসে দেন হচ্ছে আমরা বাইরে যাব আর কি, একটু ঘুরতে যাব মেইনলি। এর জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বাইকটা একটু ক্লিন করে নিচ্ছিল, বাইক হচ্ছে ধুয়েছেও। তো বাইকটা একটু মুছতেছিল, ভিজা ছিল এর জন্য। তো সায়রা তো রেডি হয়ে একদম বাবার পাশে দাঁড়িয়ে আছে। ওকে হচ্ছে সকালেই ড্রেসটা পরাইছিলাম, তো সকালবেলা হচ্ছে ও মুতো করে দিয়েছিল, যার কারণে এটা হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছিল প্যান্টটা। এর জন্য পরে শুকানোর পর দাওয়াত খেয়ে এসে দেন এটা আবার পরিয়ে দিই ওকে। এখন আমরা হচ্ছে একটু ঘুরতে যাব। আমরা যাব হচ্ছে বাররাঘাট, নবাবগঞ্জ, বা মানে দোহার নবাবগঞ্জে সবাই চিনে, বাররাঘাট, মৈনটঘাট সবাই চিনে। আর হচ্ছে বর্ষাকালে বৃষ্টির সময় বারাঘাটের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। আর আমার হাজব্যান্ড আসার পর আমরা হচ্ছে বারাঘাটে আগে যাওয়া হয় নাই, মানে এইবারই এই দিন মানে সেই দিনটাই প্রথম যাচ্ছিলাম আর কি। আর হচ্ছে মেইনলি এই ব্লগগুলো কিন্তু অনেক আগের, আমার অনেকগুলো ব্লগ জমে গেছে গাইজ। আমি জানি না কবে সবগুলো এডিট করতে পারবো আর হচ্ছে কবে সবগুলো আপলোড করতে পারবো একটু একটু করে। কক্সবাজারের ব্লগগুলো জমে আছে, অনেক ব্লগ জমে আছে, আই ডোন্ট নো কবে আপলোড করতে পারবো। তো এখানে সায়রাকে আর সায়রা বাবাকে একটু আমি ভিডিও করে দিচ্ছিলাম, ওই পাশে দিয়ে কাদা ছিল যার কারণে আমরা একটু ঘুরে যাই। তো এই তো আমরা চলে যাচ্ছি। আমি হচ্ছে শাড়ি যে পরেছিলাম ওইভাবেই ছিলাম, জাস্ট হিজাবটা খুলে ফেলেছি। তারপর এখানে আমরা বাইকে করে চলে যাচ্ছি। সায়রা হচ্ছে সামনে বসেছে আর হচ্ছে আমি পিছনে। আর সায়রা সামনে বসে বসে বাতাস পেয়ে শুধু ঘুমিয়ে যাইতেছিল। ও এরকমই করে, বাইকে উঠলে ওর ঘুম ধরে যায়। তারপর আমি একটু পিছন দিকে ভিডিও করতেছিলাম, ওয়েদার ফিল নিতেছিলাম। আর হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, এই তো। আর যাচ্ছিলাম, রাস্তা তো ফুরাচ্ছিলই না। আর বারাঘাট সবাই চিনে। আর হচ্ছে দোহানগঞ্জের বেশিরভাগ মানুষই বারাঘাটে, মৈনটঘাটে ঘুরে আর কি। মিনি কক্সবাজার বলে মৈনটঘাটকে, আর বারাঘাট হচ্ছে তো এটা তো আরও সুন্দর। এখন আমরা হচ্ছে ওইখানেই যাচ্ছি মেইনলি। তো এই যে আর ভিডিও করা হয় নাই, তো ফাইনালি যে যখন চলে আসছি তখন আর কি ভিডিও ক্লিপ নিয়েছি। এই যে হচ্ছে ফাইনালি চলে এসেছি পদ্মার পাড়ের হচ্ছে বারাঘাটে। আর হচ্ছে আমরা বাহিরে গেলে এখন সবাই আমাদের দিক শুধু চেয়ে থাকে, কারণ হচ্ছে আমাদের ফোনের কারণে। আর সবাই হচ্ছে একটু ভিআইপি ট্রিটমেন্ট দেয় আমাদের বলতে গেলে। মানে আমরা যদি কোনো রেস্টুরেন্ট বা কোথাও ঘুরতে যাই, সবাই হচ্ছে আমাদের ফোন দেখে আমাদের হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট করে। আর সবাই জানে এটা হচ্ছে খুব দামি একটা ফোন, এর জন্য সবাই একটু অন্যরকম কেয়ার মানে দেখায় আর কি। তো এই যে আমরা চলে এসেছি। আমি হচ্ছে বাইকে ছিলাম, আমার তো খুবই ভালো লাগতেছিল। একটু রোদ ছিল আর কি, বাট হচ্ছে বাতাস ছিল, নদীর পাড়, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, বাট হচ্ছে একটু রোদ ছিল। তো এই যে হচ্ছে এখন আমরা এখানে একটু নামবো এক সাইডে আর কি। তো এখানে তো আমি খুব সুন্দর ফিল পাচ্ছিলাম, এক পাশে নদী আরেক পাশে হচ্ছে গাছগাছালি। তো এখানে হচ্ছে আর একটু সামনে মেবি আমরা নামবো। এখানে বিকাল হলে আরও ভিড় জমে। আমরা যখন গিয়েছিলাম একটু মেবি 3টা-4টা বাজে, তখন তেমন একটা ভিড় ছিল না। সন্ধ্যার পর বিকালবেলা হচ্ছে প্রচুর ভিড় হয় এখানে, বাইক নিয়ে অনেক ছেলেপেলেরা আসে। আর যখন ফ্রাইডে থাকে তখন তো এখানে হাঁটাই যায় না, শুক্রবারের দিনে খুব ভিড় থাকে, সবাই আসে এখানে ঘোরার জন্য। তো আমি এখানে একটু ব্যাক ক্যামেরা দিয়ে আবার একটু ভিডিও করতেছিলাম। আবার সায়রা বাবা বলতেছিল যে একটু সাবধান ভিডিও করো, আমার ফোন যেন পড়ে না যায়। তো এখানে আবার সায়রা কি করছে, আমার কোলে ঘুমিয়ে গেছে। ও হচ্ছে সামনে বসে বসে ঘুমিয়ে পড়ে যেতেছিল। তারপর ওর বাবা বললো যে ওকে হচ্ছে পিছনে ওর তোমার কোলে নাও, তারপর ওকে কোলে নিয়েছি। তারপর আমরা একটু এখানে নেমেছিলাম, এখানে আমাদের বাইকটা রেখে একটু ভিডিও করেছিলাম। এখানে ভিডিওটা অনেক বেশি সুন্দর এসেছে আমাদের বাইকের, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল ভিউটা। পিছনে নৌকা, তারপর হচ্ছে ট্রলার, তারপরে আকাশ, মেঘ, সূর্য, মানে নদী, সব কিছু একসাথে একদম মানে মিলে গেছে। তারপর এখানে আমি একটু আমার হাজব্যান্ডকে ভিডিও করে দিচ্ছিলাম। আর ফিল অনেক ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পর গিয়েছিলাম সেখানে। আর আগেও গিয়েছি বহুতবার, বাট হচ্ছে ক্যামেরার ভালো কারণ মানে ছিল না, বাট এখন ক্যামেরা ভালো দেখে আরও বেশি ভালো লাগতেছিল যে সব কিছু এত সুন্দর মানে রেকর্ড করতে পারতেছিলাম। এখানে সায়রাও বসে বসে ফিল নিতেছিল ভিউয়ের। সায়রা তো খুবই বেশি হ্যাপি ছিল, হচ্ছে চুপ করে বেঞ্চে বসেছিল আর হচ্ছে এদিক ওদিক দেখছিল শুধু। তারপর সায়রা বাবাকে আর সায়রাকে আমি একটু ভিডিও করে দিলাম, বললাম তোমরা একটু হেঁটে হেঁটে যাও, ভিডিও করে দিই। আমি একটু ভ্লগের কারণে ভিডিও করা লাগে, আর হচ্ছে এগুলো ভিডিও ক্লিপ হয়তো আপনারা আগে
আগেও দেখতে পেরেছেন। এখানে দেখলাম যে কিছু বেঞ্চ রাখা, চেয়ার রাখা, তো আমরা এই জন্য এখানে নেমেছিলাম মেনলি। আর এখানে বেঞ্চ চেয়ার রেখে দিয়েছে কারণ রাতের বেলা হচ্ছে এখানে ছেলেপেলেরা এসে আড্ডা দেয়, বসে বসে ঠান্ডা হাওয়া বাতাস খায় আর হচ্ছে ফিল নেয় এর জন্য। তো এখানে হচ্ছে আমাকে একটু আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছিল, আমি বললাম একটু দিয়ে হেঁটে যাবো এখান দিয়ে, তুমি একটু ভিডিও করে দেবে। আর দেখেন কি ফাঁকা, ফাঁকা থাকলে অনেক বেশি ভালো লাগে, যখন বেশি মানুষ থাকে তখন ভালো লাগে না। আমরা যখন গিয়েছিলাম ওই টাইমটাতে পুরোই ফাঁকা ছিল রাস্তাটা। আর আমরা খুব ভালোভাবে ভিডিও টিডিও করতে পেরেছি, ছবি টবি তুলতে পেরেছি অনেক কিউট করে, অনেক সুন্দর করে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এখানে আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করে দিচ্ছিলাম, একটু একটু ক্লিপ নিচ্ছিলাম। তারপর এখানে একটা ক্লিপ দিব যেটা হচ্ছে আপনারা আগে দেখতে পেরেছেন। আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিওটা এডিট করে দিয়েছিল একটা সং দিয়ে। আর এই ভিডিও ক্লিপটা এমনিতেও অনেক বেশি সুন্দর আসছে মাশাল্লাহ, মানে আমার কাছে নিজের কাছেও খুব বেশি ভালো লাগতেছিল ওই ভিডিও ক্লিপসগুলো। আর আমি একটু বললাম যে আমাকে বাইক নিয়ে ভিডিও করে দাও, নিউ বাইক নিউ সব কিছু একটু ভিডিও তো করাই লাগে গাইস বলেন। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড সায়রাকে বললো তুমি এখানে বসো একটু ছবি তুলতে, বাট ও তো বসবেই না, ও বসবেই না, ও বসবেই না। তারপর ওকে একটু হেঁটে হেঁটে বললাম, আসলো, দেন একটু ভিডিও করলাম। তো আমার হাজব্যান্ড আবার বাইকটা একটু এই সাইডে রেখে দেয়, এখানে আমি একটু ছবি তুলতে চাইছিলাম বাইকের সাথে, এর জন্য হচ্ছে এই সাইডে আনে আর কি, মেনলি এই কারণেই। তারপর হচ্ছে আমরা বসেছিলাম কিছুক্ষণ, তারপর হচ্ছে আমরা নিচে যাইতেছিলাম, নিচে নামতেছিলাম একটু, মানে নিচে নেমে একটু ভিডিও করব এর জন্য। আর হচ্ছে বাইকটা ওইখানেই রেখে দেন হচ্ছে এই ক্লিপটা করেছিলাম আমি। ওই যে আমাদের বাইক, ওই যে আমাদের বাইকটা রাখা এখানে, আমি একটু ভিডিও করতেছিলাম বাইকের। তারপর সায়রা তো সায়রা বাবার কোলেই ছিল, ওকে নামানো হয় নাই। আর হচ্ছে দেখলাম আস্তে আস্তে একটু মানুষজন বেড়ে যাচ্ছে, কিছু কিছু মানুষজন আবার ভিডিও করতেছিল। যাই হোক, তারপর আমরা এখানে আমি একটু এখানে বললাম আমি একটু ভিডিও করি, আমাকে একটু হেঁটে হেঁটে যাই, তুমি একটু ভিডিও করে দাও। আমার হাজব্যান্ডকে বললাম, তো হচ্ছে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিল। আর যেহেতু আইফোন আমাদের হচ্ছে 17 Pro Max, ক্যামেরা তো মাশাল্লাহ খুবই ভালো, আর হচ্ছে খুবই সুন্দর সুন্দর ভিউ আসতেছিল, মানে অনেক সুন্দর লাগতেছিল ক্যামেরার মধ্যে, আর বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই, কারো যেন কোনোজন না লাগে, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। তারপর এখানে একটু ভিউ নিতেছিলাম যে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে। তারপর হচ্ছে দোকানে চলে আসি, ছায়রা একটু মানে কি জানি মজা খাইতে, মজা বলতে একটু ম্যাঙ্গো জুস খাবে এর জন্য। তারপর এখানে আমরা 2টা স্পিড নিয়েছিলাম, আমরা স্পিডগুলা খাই দুজন একসাথে, হাজব্যান্ড ওয়াইফ মিলে। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো আজকের মধ্যে এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।